হইতেছে আলী ভাইয়ের মতন একটা কলিগ আমার জীবনে পাওয়া এটা সত্যি ভাগ্যের বিষয়। আমি হয়তো জানি না কীরকম ভালো কাজ করে আসছি বিদায় এরকম একটা টিম পাইছি যারা হয়তো বা কলিগ মনে করে না, নিজের ভাইয়ের মতোই আন্তরিক। সব সময় যে কোনো প্রবলেম বলেন, যখনই আমি সমস্যা করছি, যেখানে গেছি, যেখানে কল করছি, চারিদিক থেকে আমাকে সহযোগিতা করছে। আলী ভাইয়ের কথা তো বললে মানে কমই বলা হবে, যদি কথা বলেও বাক্য দ্বারা প্রকাশ করি তাও কম বলা হবে। এই ডিলার পয়েন্ট বা এই বাড্ডা জোন পরীক্ষিত জোন, এখান থেকে বহু আপনার ইতিপূর্বে অনেক এসআর থেকে প্রমোশন নিয়ে গেছে টিএসএম। আজকেও আমাদের চোখের সামনে এর একটা জলজান্ত প্রমাণ রয়ে গেল। আমরা এখান থেকে যারা জুনিয়র আছি আমরা শিক্ষা নেব। আমরা যদি ভালো কিছু করতে পারি আলিয়া ভাইয়ের মতো, হয়তো বা আমাদেরও আল্লাহ কবুল করে নিতে পারে। অবশ্যই ঠিক আমরা সৎ। একটা জিনিস স্যার বললো, প্লাস আমাদের বড় ভাই বললো যে সতের যে বিষয়টা, আসলেই এখানে কিন্তু টাকা পয়সা লেনদেনের বিষয়। টাকা পয়সার সমস্ত সম্পর্কে নষ্ট হওয়ার মূল। সব সময় টাকা পয়সা বিষয়ে সচেতন থাকবে, সেটা যেই হোক, আমি হই আর যেই হোক, ডিলার হোক, সব সময় সচেতন থাকবে। পরিশেষে আমরা সবসময় আলী ভাইয়ের জন্য দোয়া করব যে ঝালকাঠি গেছে নতুন একটা জোন, নতুন না হলেও সেখানে অবস্থা যদিও একটু কিন্তু আমরা আশা করি সবসময় আলী ভাই আমাদের এখানে যেমন ভালো করছে সেখানে গিয়েও ভালো করবে ইনশাআল্লাহ। আমরা সবসময় আলী ভাইয়ের জন্য দোয়া করব। আর যেগুলো আমাদের আলী ভাই অনেক কিছু শিখাই দিয়ে গেছে, কিভাবে একটা ডিলার পয়েন্ট পরিচালনা করতে হয়, একটা ডিলারকে কিভাবে ম্যানেজ করতে হয়। আজকে দেখেন ডিলার আর আলী ভাইয়ের মধ্যে সম্পর্কটা কিরকম, বন্ধুসুলভ। আমাদের কিন্তু অনেকের ডিলারের সাথে এরকম সম্পর্ক নেই। এই যে একটা ম্যানেজার হওয়ার একটা গুণ, এইটাই একটা মুখ্য ভূমিকা পালন করেছিল। আর তার যে মার্কেটের সেলসের কোয়ালিটি, এই কোয়ালিটি যদি আমরা একটু ফলো করে থাকি, দেখবেন আমরাও ইনশাল্লাহ ভালো করে করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আলী ভাই বলেন, দাদাকেও আমি ধন্যবাদ দিব, কারণ এখান থেকে আলী ভাইয়ের মতন একটা মানুষকে টিএসএন হিসেবে তৈরি করছে, অনেক অবদান রয়েছে কিন্তু তার। ঠিক। এবং পার্শ্ববর্তী আমাদের বড় ভাই আছে, উনিও খুব হেল্প করছে আমি জানি, এই দিক হোক সেই দিক হোক, জ্ঞান বলে সাদা অনেক দিক থেকে। আবার আমাদের জাফর ভাই আছে, ইনার দিক নির্দেশনা ব্যতীত আমার মনে হয় না যে আমাদের কোনো কোনো বড় প্রজেক্ট বলেন, বড় কোনো সিদ্ধান্ত বলেন কখনো নেয় না। আমরা সবার জন্য সবসময় দোয়া করব, বিশেষ করে আলী ভাইয়ের জন্য। হ্যাঁ, নতুন একটা জায়গায় যাইতেছে, আল্লাহ যেন ওখানে ভালো করে তৌফিক দান করেন, এবং নেক্সটে যেই টিএসএম আবার যাক, সেও যেখানেই যাবে ইনশাল্লাহ ভালো কিছু করবে। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, অন্যান্য জনের টিএসএম আর বাড্ডা জনের একটা এসআর একবার সমান। ঠিক, সেই নলেজটা এই বাড্ডা জনের এসআরদের আছে, এরা পরীক্ষিত। এর বাড্ডা জনের এসআররা হলো পরীক্ষিত এসআর, এরা যেখানে দিবে সেখানে দিবে। এমন কোনো এসআর নাই আমাদের মধ্যে যাকে যদি একটা জোনের দায়িত্ব দেওয়া হয় সে ভালো করবে না। ঠিক, দেখ সর্বোপরি একটাই কথা, আলী ভাই ভালো করুক। হ্যাঁ, নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ, সেখানে গিয়ে নিজেকে খাপ খাইয়ে নে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আমাদের প্রমোশনের পিছনে কিন্তু সবচেয়ে বড় অবদান হচ্ছে দাদা। কারণ ভিশন সাধারণ আসে, কারণ ইনি হচ্ছে এমন একটা ব্যক্তি, যত এসআর যতই খারাপ করুক কারোর বিরুদ্ধে কিন্তু খারাপ বলে না। যেমন সন্তানকে খেলাই দেয় না, সে মনে করেন যে দাদা মনে করেন যে কাউকে খেলাই দেয় না। এখন যদি খুবই খারাপ করছেন, উনি বলছে ওনার এরকম নাই, ওই যে আপনি মনে করেন একজন টাকা ভাঙছে তিনি বলবে, কিন্তু আপনি ওর মনে আপনি যে কষ্ট দিয়ে, যে এই যে একটা সৎ ব্যক্তির মনে কষ্ট দিয়ে আপনি তো ভাই কখনোই বড় হতে পারবেন না, কোনোদিনও পারবেন না। আমরা যে কে ছিল ভাই, প্রাণে কেউ কি ছিল? বলেন, কেউ ছিল না ভাই। আমার 14 গোষ্ঠী প্রাণে নাই, আমার প্রমোশন হয়ে গেল, বলেন তাহলে কি জন্য? এনাম হলে 14 গোষ্ঠী মনে করেন প্রাণে ছিল না, হয়তো বা আলী ভাইয়ের কিন্তু 14 গোষ্ঠীর প্রাণে নাই কেউ। প্রমোশনটা হয় কিভাবে হয়? কাউকে না কাউকে তো ধরে তো হয়। এই প্রমোশন হওয়ার মধ্যে কিন্তু আপনাকে আপনার যে গুণাবলীগুলো আছে এগুলো কিন্তু প্রকাশ করা লাগবে। প্রকাশটা করবে কে বলেন? আপনি ওই সাপোজ মনে করেন আমাকে চিনে শাহিন ভাই চিনে,
শাহিন ভাই কি ডিজেমের কাছে কি আমার বিরুদ্ধে কি প্রকাশ করতে পারবে? সম্ভব নয়। ওই শাহিন ভাইকে ডিজেমের কাছে এসে কি বলবে যে ডিজেম শাহিন বলো তুই কি হোসেন কিরকম বলবে? এসে কিন্তু ইনার কাছে বসে, ইনি তখন বলে যে স্যার ওটা পাঠাই দেন, পারবো। আশেপাশে কিন্তু কোনো ডিলার আলাদা হয় না। ও কিন্তু পারবো। এই যে এরকম আপনি এরা মনে রাখবেন যে আপনি ডিলার, আপনি প্রমোশনের জন্য কল করতে পারে, তাকে বলতে পারে আমার কোনো চেনেই নাই। ডিএসএম অথবা হেড অফিস আপনাকে কোচিং করলে মনে করানো হবে। কারণ এর মধ্যে কোনো আমি থাকা পর্যন্ত, আমি তো ধরেন প্রায় 7 বছর ছিলাম, আমার তো মনে করেন প্রমোশনটা লং টাইমের ইয়েতে হয়েছে। আমি এর মধ্যে কখনো দেখে নাই যে হিংসা বিদ্বেষ কিংবা যে পিছনের কথা দাদা পছন্দ করে না, যা বলে সামনে যদি খারাপ করতাম যে এটা ভালো হয় নাই এ পর্যন্তই। এনার রাগ উনি প্রকাশ করে না, চোখের সামনে প্রকাশ করে না। আমি দেখি নাই যে দাদার রাগ প্রকাশ করতে কখনো দেখি নাই এরকম। এই জন্য ভাই ভালো মানুষকে মূল্যায়ন করেন, আল্লাহ আপনাকে মূল্যায়ন করবে, এটাই মনে করেন। এসাগিরি করে গেছে, ঠিক আছে। আমি কিন্তু আর এসার হিসাবে দেখি না, এখন কিন্তু আমি ভাই হিসাবে দেখি। আপনার নাম অনেক সুনাম শুনেছি, অনেক শুনছি। এর মতো ব্যক্তি পাই নাই আজকে পর্যন্ত ভাই। আমি তো মতিঝিল ধরেন দেখছি, এরকম ব্যক্তি পাই নাই। ডিএসএল খুশি দেয় নাকি? সবাই খুশি, নামাজ